আপনার চ্যানেলের প্রোফাইল পিকচারটা হচ্ছে যে আপনার ডিসপ্লে, অর্থাৎ একজন ভিউয়ার্স এর কাছে যখন আপনার ভিডিওটা যাবে সেখানে নিচে কিন্তু আপনার চ্যানেলের লোগোটা অবশ্যই থাকবে। তো এটা কিন্তু আপনার একটা পরিচয় বহন করে। যেহেতু একটা লোগো আপনার চ্যানেলের পরিচয় বহন করছে, তাই অবশ্যই অবশ্যই চ্যানেলের লোগোটা হওয়া উচিত আকর্ষণীয়, মানুষ যেন সেই লোগোটা দেখে আকর্ষণ বোধ করে। তো আপনি চাইলে কিন্তু আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনার চ্যানেলের জন্য একটা আকর্ষণীয় লোগো বানিয়ে নিতে পারেন। তো কিভাবে সেটা করতে হয় সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি। ভিডিও শুরু করার আগে বরাবরের মতো একটা কথাই বলছি, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। নতুন ক্রিয়েটর ভাই, আপনাদের সাপোর্টও দরকার। লাইক টাইক দিয়ে দিবেন, কমেন্ট টমেন্ট যা যা করার করে দিবেন, পাশে থাকবেন, এই আর কি। চলুন ভিডিওটা শুরু করি। লেটস জাম্প টু দা মোবাইল স্ক্রিন। তো ভিউয়ার্স, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে এসে আমি পিক্সেল ল্যাব ওপেন করে নিয়েছি। আমি পিক্সেল ল্যাব টি যে ভার্সনটি ব্যবহার করি, আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবল যে পিক্সেল ল্যাব রয়েছে সেটাও ব্যবহার করে এই কাজটুকু করতে পারবেন। তো আসার পর আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করে নেব। ব্যাকগ্রাউন্ডের কালারটা হোয়াইট করে নিচ্ছি, হোয়াইট করে নিলাম। এবার আমরা এখানে আমাদের চ্যানেলের নামটুকু লিখব। নামটুকু লেখার আগে আমি যেহেতু একটা ভ্লগিং চ্যানেলের লোগো বানাতে যাচ্ছি, তাই আমি একটা পিএনজি সেভ করে রেখেছি। সেই পিএনজিটা এখানে নিয়ে আসছি। পিএনজিটা আনার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি। আমি লেখাটাকে সুন্দরভাবে এখানটায় নিয়ে আসলাম। এখানটাতে আনার পর আমি এটা এই জায়গাটাই বসিয়ে দিচ্ছি। আমি এই জায়গাটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি এখানে বাকি লেখাটুকু লিখব। আমি লেখাটা নিয়ে আসছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি লেখাটাকে এই জায়গায় রাখবো। তার আগে আমি এখানটাতে একটা ফন্ট অ্যাড করে নিই। ফন্ট অ্যাড করার জন্য আমরা চলে যাব ফন্ট সেকশনে। ফন্ট সেকশনে আসার পর এখান থেকে আমরা একটা ফন্ট দিয়ে দিব। আমি এই ফন্টটা দিয়ে দিচ্ছি। দেখুন, ফন্টটা কিন্তু আমার এখানটাতে যুক্ত হয়ে গেছে। ব্যাস, কাজ এতটুকুই। আমি কালারটা একটু চেঞ্জ করে নেই। কালারটা চেঞ্জ করে নেব। কালারে এসে আমি ও এফ যে অংশটা রয়েছে সেটাতে আমি হলুদ কালার দেব। তারপরে সুফি যে কালার রয়েছে, লেখাটা রয়েছে, সেটাতে আমি রেড কালার সিলেক্ট করে দিলাম। ব্যাস, এবার লেখাটার একটু হালকা স্ট্রোক দিয়ে দেই। স্ট্রোক দেওয়ার জন্য এখানে স্ট্রোকে চলে আসি, স্ট্রোকটা এনাবেল করে দিবেন। এটাকে একটু বাড়িয়ে দিবেন, আমি 10 করে দিচ্ছি। ব্যাস, আমাদের কাজ পিক্সেল ল্যাবে এতটুকুই। তারপর আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে নেব। ট্রান্সপারেন্ট করে নিয়ে আমরা এটা সেভ করে নেব। আমি আলট্রা দিয়ে সেভ করছি। এটা সেভ হয়ে গেছে। এবার এখানটাতে আমাদের কাজ শেষ। এরপর আমরা চলে যাব আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে এসে আপনারা লিখবেন ফটোপিয়া। ফটোপিয়া লেখার পর প্রথম যে অ্যাড্রেসটা শো করবে সেখানটাতে ক্লিক করবেন। সেখানটাতে ক্লিক করার পর আপনারা এখানে একটা ফাইল ইম্পোর্ট করতে হবে। তো একটা পিএসডি ফাইল ইম্পোর্ট করব আমরা। পিএসডি ফাইলটা আপনি ডেসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো সাইট থেকে যে কোনো পিএসডি ফাইল ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানটাতে ফাইলে ক্লিক করছি। ফাইলে ক্লিক করার পর ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে ফাইলে ক্লিক করে আমি এখানটাতে হচ্ছে যে আমার এটা নিয়ে আসবো, এই যে পিএসডিটা নিয়ে আসবো। পিএসডিটা ওপেন হতে একটু সময় লাগবে। এই যে পিএসডিটা এখানটাতে ওপেন হয়ে গেছে। পিএসডিটা ওপেন হওয়ার পর এই যে এখানে লেয়ার রয়েছে, লেয়ারের অপশনটাতে চলে আসবো। লেয়ার অপশনটাতে আসার পর এই যে ইওর লোগো হেয়ার যে এটা আছে ওইখানটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আমরা বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর আমরা এই যে উপরে যে দেখতে পাচ্ছেন লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর স্মার্ট অবজেক্ট এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পর ওপেন এডিট এই জায়গাটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আবার এই যে ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করে দেব। আবার
ফাইলে এসে আমরা এখন যে পিএনজিটা সেভ করেছিলাম সেটা এখানটাতে নিয়ে আসব। একটু লোড নিবে, সময় নিবে। হ্যাঁ, চলে আসছে। তো এটা এখানে ধরে আপনারা বড় ছোট করে নেবেন। আমি একটু বড় করে দিচ্ছি। ব্যাস, আমরা এটা বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আমরা এই যে লেয়ার অপশনটাতে ক্লিক করব। লেয়ার অপশনটাতে ক্লিক করে যে লেয়ার 3 যেটা আছে, লেয়ার 3 এর উপর ট্যাপ করব। ট্যাপ করে সেটা আমরা ডিলিট করে দেব। ব্যাস, এটা ডিলিট হয়ে গেছে। এখন দেখুন শুধু আমাদের লেখাটুকুই এখানটাতে শো করছে। তারপর আমরা এই যে আবারও ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর সেভ স্মার্ট অবজেক্ট যে লেখাটা রয়েছে সেটার উপরে ক্লিক করে দেব। একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। স্মার্ট অবজেক্টটি সেভ হয়ে গেছে। এখন আমরা এই যে লোগো মকআপ যে দ্বিতীয় যেটা রয়েছে সেটার উপর একটা ক্লিক করে দেব। এটা লোড নিতেও একটু সময় লাগবে, একটু ধৈর্য রাখতেই হবে এখানটায়। এই যে দেখুন আমাদের লেখাটা কিন্তু সুন্দরভাবে এখানটাতে চলে আসছে। তো এখন এটা আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা আবারও সেই ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এই যে এক্সপোর্ট অ্যাজ যে অপশনটা রয়েছে সেখানটাতে ক্লিক করব। এখানটাতে এসে আমরা এটা জেপিজি ফাইল হিসাবে ক্লিক করব। আমি জেপিজির উপর ক্লিক করে দিচ্ছি। তারপর এটা এই যে এটা যদি কমানো থাকে আপনারা এটাকে 100% করে দিবেন। 100% করে দিয়ে এই যে সেভ লেখা যেটা আছে সেভের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে এই যে ডাউনলোড দিয়ে দিবেন। দেখুন ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেছে। আমি ওপেন করে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। লোগোটা এমনটা হয়েছে। আপনারা যদি সময় ব্যয় করে করতে পারেন আপনাদের লোগোটা আরো অনেক অনেক বেশি সুন্দর হবে বলে আমার বিশ্বাস। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এভাবে কিন্তু আপনার চ্যানেলের জন্য আপনি একটা লোগো ক্রিয়েট করে নিতে পারেন। আমি তাড়াহুড়া করেছি, আপনাদেরকে দেখানোর স্বার্থে বোঝানোর স্বার্থে একটু তাড়াহুড়ো করেই করেছি। যেভাবে যেভাবে দেখিয়েছি সেখানে যদি আপনারা আরেকটু সময় দিয়ে কাজটা করতে পারেন তাহলে লোগোটা আরো অনেক বেশি সুন্দর এবং দৃষ্টিনন্দন হবে। আশা করছি ভিডিওটা আপনার একটু হলেও উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও পেতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আশেপাশের মানুষজন সহ সকল জীবজগৎকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।